ঈদের আনন্দটা আমাদের মনে থাকে পুরো মাস জুড়ে, যেন প্রতিদিন ঈদ আমাদের বাড়িতে লেগেই থাকে। কোরবানির ঈদে বাড়িতে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ালাম, সেজন্য এত কিছুর আয়োজন। বাড়ির বউ হয়ে প্রত্যেকটা দায়িত্ব সুন্দর করে পালন করার নামই হচ্ছে বাড়ির ছোট বউ। আসসালামু আলাইকুম, আমি আরশারু। আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? কে কে এবার বাবার বাড়িতে গিয়ে ঈদ করেছো, আর কে কে শ্বশুর বাড়িতে এবার ঈদ করতেছো? আমি তো আলহামদুলিল্লাহ বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই জায়গায় ঈদ করেছি, তাই তো আমার এবার ঈদের আনন্দটা দ্বিগুণ বেড়ে গিয়েছে। বাড়িতে রান্নার পুরো ধুম পড়ে গেছে, সেজন্য প্রত্যেকটা রান্নায় হাতে হাতে আমি সাহায্য করে দিলাম। বাইরে আমার যত ব্যস্ততার কাজ থাকুক না কেন, বাড়ির কাজ আমার কাছে সবার আগে। থ্যাংক ইউ ভাবি। নুডলস ফেভারিট নুডলস। এই কে আসছে সর বাবা? না কেউ না। ও আচ্ছা, আমি তো শুনলাম কেউ একজন আসছে, দেখি তো। আসার আগে খাইলাই। আল্লাহ, দেখছস? এই তুমি না বললা ঘরে কেউ আসে নাই, তাইলে নুডলস কে দিয়ে গেল? না মানে ভাবি আসছিল, নুডলস দিয়ে গেছিল, খাইতেছি। তাইলে তুমি আমারে বললা না কেন? আমার সাথে মিথ্যা কথা বললা কেন? নুডলস আমার ফেভারিট তো, আর প্রচন্ড ক্ষুধা লাগছিল, তাই চাইছিলাম তোমার না দিয়া খাইলাই। বুঝলাম তোমার ফেভারিট। এখানে তো দু তিন জনের খাবার দিছে, আর তুমি একাই কি খেতে পারবে এগুলো? বেশি না, 1 মিনিট সময় দাও, দেখো এগুলা শেষ হয়ে যাবো। আর এরকম আরো যদি নিয়ে আসো, কোনো সমস্যা নেই, আমি খেতে পারবো। হায় আল্লাহ, কেমনে সম্ভব? সম্ভব হলো এই ওয়েটগোটা। এই ওয়েটগোটা খেলে এমনি ক্ষুধা বেড়ে ওয়েট গেইন করে। তো গাইস, যারা আমার মতো ওয়েট গেইন করতে চান, এখন মায়াস গ্লো পেজ থেকে এই ওয়েটগোটা অর্ডার দিয়ে নিয়ে নিন। গরুর মাংস, খাসির মাংস, মুরগি, পোলাও, গুড়া মাছ, চচ্চড়ি, চিংড়ি মাছ, সাথে ডাউল, পুরো যেন জমে গেল। রান্নার কাজ প্রায় মোটামুটি শেষের দিকে, তার জন্য দুপুরবেলা এত পরিমাণে গরম পড়েছে, আমরা সবাই মিলে আমের ভর্তা খাচ্ছি। দুদিন ধরে এত তাপমাত্রা বেড়ে গিয়েছে যে কিছুই ভালো লাগে না, আর এই গরমে টক মিষ্টি ঝাল আমের ভর্তা, ইস খেতে কি যে মজা। ভাই দাবে, এদিক দিয়ে নিচে সব কাজ শেষ করে উপরে চলে আসলাম সোয়া মামুনিকে গোসল করার জন্য। সোয়ার পাপা সোয়া মামুনির জন্য এতগুলা ডিম নিয়ে চলে এসেছে। গোসল করে ফ্রেশ হয়ে আস্তে আস্তে আন্টি সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। বাড়ির বড়রা দায়িত্ব পালন করবে, এটাই তো স্বাভাবিক। আমাদের বাড়িতে এটা সব সময় আমার শাশুড়ি মা, হয়তো আমার খালা শাশুড়ি, তারাই বেড়ে দিবে। আসলে এর মতো শান্তি কোথাও নেই। কোরবানি ঈদে সবারই ঘরে ঘরে গরুর মাংস গ্রান থাকে, আর এটার কারণেই মনে হয় কোরবানির ঈদ। এদিক দিয়ে আমার মামুনিটা একটু একটু গোশ খাওয়া শিখছে। সবাই মাশাআল্লাহ বলে যাবেন এবং দোয়া করবেন সোয়া মামুনির জন্য। সবসময় এটাই চাই, প্রত্যেকটা ঈদে প্রতিটা মেয়ে যেন তার বাবার বাড়ি শ্বশুর বাড়ির সাথে সুন্দর করে ঈদ পালন করতে পারে। আসলে বাবা মা যতদিন বেঁচে থাকে ততদিনে বাবা মার বাড়ি থাকে, তাই তো বেঁচে থাকতে তাদের কদর করতে শিখুন, তাদের থেকে দোয়া নিতে শিখুন। আর দেখুন সোয়ার পাপাকে কত বড় একটা গরুর নলি দিয়ে দিল। সে তো এটা একদমই খেতে পারছিল না, বাট এটা খাওয়ার মজাটাই আলাদা। আজকে এখানে ইতি টানলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।